আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের ভাই বাজারে গেছিল, বাজারে যায় মুরগির পা গিলে কলিজা এগুলো নিয়ে আইছে। তো এখন কাটে নেই, এগুলো সব পরিষ্কার করে নেই এখন। এখন বাটির মধ্যে পেঁয়াজের জন্য পেঁয়াজ কাটা মরিচ কাটা দিয়ে দিছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই আগে। মরিচ আর পেঁয়াজ ডলে নেই। এখন একটু জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই, একটু আদা বাটা দিয়ে দিই, পরিমাণ মতো একটু গরম মশলা বাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন মরিচ পেঁয়াজ গুলো মাখানো হয়ে গেছে, এখন কালাই বাটা গুলো দিয়ে দিই। কালাই আগে রেডি করে আসছো না? এখন কালাই গুলো মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে আর তেল দেবো না, আগে তেল ছিল কড়াইয়াত। এখন কালাই বাটা দিয়ে দিই, আগের একটু কড়াই তেল ছিল, একটু দিয়ে রাখবি। এখন পেঁয়াজগুলো উল্টাই দিই। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন নামায় নিই।
এখন কড়াই পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন চাল দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন গরম মশলা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিই। এখন মুরগির পা গুলো এগুলো দিয়ে দিই। আলু সহ দিয়ে একটু কষানো। এখন দেখতে দিয়ে একটু কষাইলো। এখন মুরগির পা গিলে এগুলো কষানো হয়ে গেছে, একটু জলের পানি দিয়ে দিই। এখন জলদি হয়ে গেছে, এখন ডাইকে দিই। এখন তরকারি হয়ে গেছে, তরকারি এখন নামাই নিই। আব্বা চর থেকে ঘাস নিয়ে আসলো, নিয়ে আসার পর টিনে একটু কাদা লাগছে, ওই যে নেফা পোচা করছে, সেই কাদা লাগছে বিধায় আব্বা এখন ওই টিনগুলো পরিষ্কার করতেছে। বা আপনাদের দেখে নিচগুলো দিয়ে পরিষ্কার করলো, নিচগুলো সম্পূর্ণ পরিষ্কার করলো। ওই এইটা বাকি আছে, এই যে কাদাগুলো লাগছে, তো আপনাদের দেখে এই যে কাদাগুলা, এই যে কাদাগুলো লাগছে, এই কাদাগুলা পরিষ্কার আব্বা করতেছে। আমি মোটর দিয়ে পানি দিয়ে দিলাম, আর আব্বা এগুলো পরিষ্কার করতেছে। আজকে যে পরিমাণ রোদ উঠছে বলার বাইরে, দেখেন কি পরিমাণ রোদ। আমি বাড়ির ভিতরে আমি পানি দিলাম, মোটর দিয়ে বাড়ির ভিতরে পানি দিলাম, খালি মাটিতে হাঁটা যাইতেছে না, এমন রোদ। ঘরের ভিতরে তো থাকা যাচ্ছেই না রোদের কারণে, টিন বন্ধ গরম হয়ে গেছে। আর মার ঘরে একটু ঘর উঁচা, এই জন্য একটু অতটা ইয়ে লাগে, রোদ লাগে না। আকাশে একদম নীল, বলা যায় না রিজের মধ্যে বৃষ্টি হয় কি না। একদম নীল আকাশ।
রোদে রাস্তাঘাট একদম সেইরকম ইয়ে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। বেশি রোদ আর বাতাস, বাতাস খুব প্রচন্ড বাতাস। রোদ যেরকম বাতাসও বইছে ওই রকম, বাতাস কি পরিমাণ বইছে। একদম সবুজ, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। নুল চাইলে কি পারে বেসন, বেসন যখন নিচে যাবেন, বেসন যখন নিচে জাহাঙ্গীর ভাই আরগুলো আছে, বেসন হাট নিয়ে যান। তো আমার বেসন নেওয়া লাগবে না, কারণ আমার যেটা জমি নিছি ওইটা আবাদ হয়েছে, ওটা কানিয়ে ভাগ পাবো, মানে অর্ধেক ভাগ পাবো। কারণ যার কাছে জমিটা নিয়েছি সে আবাদ নিজে আবাদ করছে, তো একজনের পেটে আঘাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য বলতেছি না, তুই আবাদ কর, আমাকে ভাগ দিলে হবে। এখন শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে গাছে কোনো পুরাতন পাতা নাই, সব নতুন পাতা। তো আমাদের বাড়িতে ঈদের কাজ চলতেছে, মানে লেফা পোছার কাজ, ঘর লেফা পোছা। তো কালকে এই যে ঘর লেপছে, আজকে লেপতেছে লাভলি ঘরের যে ধারিয়া আমাদের বলে, সেই ধারিয়া লেপতেছে। এই যে লাভলি কত সুন্দরভাবে লেপতেছে। এটা নতুন ঘরের, নতুন ঘরের লেফা পোছা শুরু হয়েছে ঈদের জন্য। রোদ লাগা তো তাড়াতাড়ি শুকিয়ে গেলে না। আর এদিক দিয়ে এই যে একটা চাল হয়ে গেল, মানে এক পাশে ধরছে, একটাই শেষ। ওই সাইডটা আটে দিয়ে বাঁধ দিচ্ছে, তো ওইটা হলে উপরে ফির টুই বাঁধ দিবে। এই দুইটা কাজ। আজকে প্রচন্ড রোদ উঠছে, আর এই সময় যে গাছের পাতা সব পুরাতন গাছের পাতা চেঞ্জ হয়ে নতুন গাছের পাতা হচ্ছে এখন। তো আমরা এই বেড়াটা দিলাম এই কারণে যে গরুর এদিকে রোদ লাগে, ওদিকে ধুলে বালু আসে গরুর দিকে, এই জন্য এই বেড়াটা এদিক দিয়ে একটু হাই করে দেবো, দিয়ে মানে গরুর সেফ, বৃষ্টি আসলে ওর দিক দিয়ে পানি আসবে না, মানে গরুর সেফ রাখার জন্য এই বেড়াটা দিচ্ছি আমরা। আবার দেখা তো হয়েছে নাকি আরো না এটাই হবে। তো আমাদের যে বেড়া দেওয়া প্রায় শেষ, আর দু একটা বান আছে, এই বান দুটো দিলে এটা কাজ শেষ।
তাতে আমার আল্লাহর রহমতে গরুগুলা অনেক সেফ থাকবে। কারণ এই জায়গায় এর আগে যে ছিল আমার টিন দিয়ে যেটা ছিল ওটা বৃষ্টির পানি পড়ে, তারপর রোদ লাগে, বাতাসের একটু ধুলাবালি, আর এখন এটা দেওয়াতে অনেকটাই আমার সেফ হয়ে গেল জিনিসটা। গরুও রোদ লাগবে না, ধুলাবালিও পাবে না, বৃষ্টির পানিও যাবে না। তো ঠিক আছে, আমার বাড়ির কাজ রান্নাবান্না সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।